আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে 2 দিন আগের ভিডিও। আমরা ভেবেছিলাম যে আমাদের বাসার চাবিটা 15 তারিখ দেওয়া হবে, কিন্তু 13 তারিখ ফোন করে বলছিল যে বাসার চাবি 14 তারিখে দিতে হবে। তো হাতে যেহেতু আমাদের সময় নাই, 13 তারিখের রাতের বেলায় রাতের 12টা বাজে আমরা রওনা হয়েছি আমাদের আগের বাসায় যাচ্ছি, কারণ ওই বাসায় অনেক জিনিসপত্র আমাদের অলরেডি আছে, সেগুলি গাড়িতে নিতে হবে আর বাসাটা হালকা একটু ভ্যাকিউম করে দিতে হবে। এবার শেহরিচের বাবা আমাকে বলেছে যে এবার আর তেমন কোনো ঘষা মাজা করে পরিষ্কার করে কোনো লাভ নাই, কারণ ঘষা মাজা করলেও ওরা হচ্ছে একই রকম জরিমানা করে। এর আগের বারের থেকে আর কি আমাদের শিক্ষা হয়েছে। তো সেই রেচের বাবা বললে এবার আর অত নিজেরা কষ্ট করব না, যা আসার আসবে জরিমানা, জাস্ট ভ্যাকিউম করে দিয়ে যাব। এই হচ্ছে বাসার অবস্থা। এই যে যেগুলি আছে এগুলি সব আমরা ফেলে দেবো, এগুলি গাড়ি করে আজকে নিয়ে যাব, কালকে সেই রেচের বাবা এগুলি ফেলে দেবে আর কি। তো বাসায় চলে আসছি, কারণ হচ্ছে পরদিন যেহেতু চাবি দিতে হবে আমাদের, তো আজকেই সব কিছু করতে হবে। আর এই তো খালি বাসাটা দেখে কেমন যেন মায়া মায়া লাগছে আর কি। পুরো বাসাটা আমার অগোছালো, মানে অগোছালো বলতে গিয়ে কিছুই তো নাই। তো এই তো উপরে গিয়েও দেখলাম যে আরও কিছু জিনিসপত্র আছে যেগুলি এখন গাড়িতে উঠাতে হবে। এই বাসাটার মধ্যে না আমার অনেক মেমোরিজ আছে, ভালো মেমোরিজই বেশি বলবো। আমার সেই রিচের একদম ছোটোবেলাটা এখান থেকে শুরু হয়েছে। আমি ওকে 3 মাসের করে এখানে নিয়ে এসেছি, তারপর তো পুরো বড়টাই হলো এখানে। এখন আমার সেই রিচ মাসাল্লাহ 5 বছর প্লাস, 5.5 বছর ওর। তো এই তো এখন যা যা নেওয়ার এগুলি নিয়ে নিব, আর তারপর বাসাটাকে একটু ভ্যাকিউম করে দিব, জাস্ট এইটুকুই। যখন প্রথমে এসেছিলাম আমি আমার বাসাটাকে এইভাবেই সাজিয়েছিলাম। এই যে কিচেন ক্যাবিনেটটা, যেটা আমি ভেঙে ফেলে দিয়েছি, আর এই ইলেকট্রিক ওভেনটাও আমার কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে, 3-4 মাস আগে হয়তো, এটা আগেই ফেলে দিয়েছিলাম। আর এই তো ফ্রিজটাও ফেলে দিয়েছি, মানে এই পুরনো বাসার কোনো কিছু আমি আনি নাই। চুলা, ডাস্টবিন, কিচেন ক্যাবিনেট, ইলেকট্রিক ওভেন, তারপর হচ্ছে ফ্রিজ, কিছুই আনা হয়নি। শু ক্যাবিনেট কিছুই আমি আনিনি, সব ফেলে দিয়ে আসছি। তো নতুন জায়গায় আবার সব কিছু নতুন করে কিনতে হবে, এটার জন্য সময়ও লাগবে, কারণ অনেক টাকার ব্যাপার স্যাপার এখানে। আর এই তো এবার দেখাচ্ছি হচ্ছে আমার ড্রয়িং রুমটা, যেটা পরবর্তীতে আমি আমার বেডরুম বানিয়েছিলাম। অনেক আগের ভিডিও, যখন প্রথম সাজিয়েছিলাম তখনকার ভিডিও এটা। বাসায় আসার মনে হয় 15 দিন পরের। এই যে এখানে আমি আমার ডাইনিং টেবিলটা রেখেছিলাম, এখানে সোফাটা ছিল। আমার এক আপুকে পাঠিয়েছিলাম, তার ইনবক্স থেকে ভিডিওটা কালেক্ট করে দেন হচ্ছে আমি একটু মেমোরি হিসেবে রাখার জন্য আজকে এই ভিডিওটা মেক করলাম। এই বাড়তি স্পেসটাতে আমার টিভিটা ছিল, যখন ভিডিও করেছি তখন আমি টিভি কিনি নাই, পরবর্তীতে কিনেছি আর কি। তো এই তো সাজানো গোছানো আমার ড্রয়িং রুমটাকে আমি পরবর্তীতে আবার বেডরুম বানিয়েছি, এই যে শেয়ার করছি। যখন সেই ছোটোবেলা একবার পড়ে গেল আর উপরে এসি লাগাইতে পারলাম না, তখন হচ্ছে আমি বেডরুমটা নিচে শিফট করেছি, আর বেডগুলি এই যে নিচে আমি এইভাবে গুছিয়েছিলাম। আর এরপর থেকে আমার বাসাটা আসলে অগোছালো হয়ে গেছিলো। নিচের সোফা, ডাইনিং টেবিল খুলে আমি হচ্ছে উপরের শেহরিচের যে খেলার রুম ছিল সেটাতে রেখেছি, কারণ ওগুলি থাকলে তো আর নিচে বেড রাখা যাবে না। আর তারপর ওগুলি অনেক দিন এভাবে পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছিলো, তারপর এটাকে খুলে আমরা ডিসপোজাল করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে উপরের বেডরুম আরেকটা, যেটাতে আমি মনে করেন 1 মাসে একবারও যেতাম না, কারণ ছোট বাচ্চা নিয়ে আমার উপরে যাওয়াই হতো না, শুধুমাত্র বারান্দায় যে কাপড় শুকা দিতেই আমি যেতাম। এটা হচ্ছে আমার উপরের বেডরুমের একটা ছবি, আর এটা আগে সাজিয়েছিলাম সবার প্রথমে। এটা সেই রিচের খেলার রুম ছিল, অনেক সুন্দর করে সাজিয়েছিলাম। যাই হোক, সেগুলি পুরনো কথা, পুরনো দিনের ছবি। নতুন জায়গায় ইনশাল্লাহ আবার নতুন করে সব কিছু সাজাবো। তো যেটা বলছিলাম আর কি, রাতের বেলা এসে আমরা হচ্ছে সব আমাদের যে গার্বেজগুলি আছে সেটা গাড়িতে নিয়ে নিলাম, আর যেগুলি নিয়ে যাব সেইগুলিও গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে পুরো বাড়িটা ভ্যাকিউম করে দিব জাস্ট, কারণ এমনিতেও আমরা এই বাসায় অনেক দিন থেকেছি, 5.5 বছর। অনেক দিন থাকার কারণেই আসলে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, এমন না যে আমি মানে যত্ন করে ব্যবহার করি নাই, ব্যাপারটা এরকম না। অনেক দিন থাকার কারণে অনেক কিছু এমনিতেই নষ্ট হয়ে যায়, আর সেই জন্য আমরা কিন্তু ডিসকাউন্টও পেয়েছি। নর্মালি যেরকম জরিমানা আসে সেইটার থেকে শুধুমাত্র 10% আমরা পে করেছি, বাকিটা কিন্তু আমাদের পে করতে হয় নাই, ওই যে অনেক দিন থাকার কারণে আর কি।
এই বাসায় আরেকটা খুব সুন্দর মেমোরি আছে, দেখেন শেয়ার করছি আপনাদের সাথে। আমি নিচে হচ্ছে কাজ করছি, আর শেরিচের বাবা উপর থেকে, মানে বাবা মেয়ে মিলে উপর থেকে আমাকে টিভিতে দেখছে। সেটা হচ্ছে কিভাবে যেন একটা কানেক্ট করে দিয়েছিল না টিভির সাথে, আমার এখন মনে নাই যে কিভাবে করেছিল। আর শেরিচ আমাকে না দেখে কান্নাকাটি করছে, এই জন্য ওর বাবা এরকম করে দিয়েছিল, বলছিল যে দেখো যে তোমার মা নিচে কাজ করছে। তো এটা খুবই সুন্দর একটা মেমোরি আমার জন্য, ভিডিওটা আমার কাছে ছিল, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো তারপর হচ্ছে সব কাজকর্ম শেষ করতে করতে আমাদের প্রায় 3:30 বেজে গেছিল। রাস্তায় একটু কনভেনিতে থেমে একটা লেমন সসি নিয়ে নিলাম, কারণ অনেক পরিমাণে ক্লান্ত আর গলা শুকিয়ে মনে হচ্ছে কাঠ হয়ে যাচ্ছিল। মাঝে দিয়ে আমার বোন আবার ফোন করেছে, শেহরিজ নাকি ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে যে মা কোথায়। তারপর তাড়াতাড়ি করে বাসায় গেলাম, শাওয়ার নিলাম। এই যে দেখেন বাহিরে পুরো ফর্সা হয়ে গেছে, এখন আমি ঘুমাতে যাব, এখন 4:30টার মতো বাজে। ঠিক আছে, তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।